শুরু করছি আমরা টার্গেট কোশ্চেন ব্যাংকের ক্লাস 5-এর নেক্সট সেটটি, ক্ষেত্র গার্লস হাই স্কুল বাঁকুড়া। লেখা আছে থটস অফ লাভ, পিস অ্যান্ড কোয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজির কাজকর্ম জুড়ে থাকতো ভালোবাসা, শান্তি ও সাম্যের ভাবনা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল ঠিক একই রকমের চিন্তাভাবনা। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়াস। স্বামী বিবেকানন্দ চাইতেন সকল ধর্মের মধ্যে সমন্বয় চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি এই সম্পর্কে বলেছিলেন 1893 সালে খ্রিস্টাব্দে চিকাগোতে। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটি ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এরপর আসছি কোশ্চেন অ্যান্সারে। মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। আমরা লিখব থটস অফ লাভ, পিস অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক। নাম্বার 2, হোয়ার ডি স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়াস। স্বামী বিবেকানন্দ কোথায় বলেছিলেন? আমরা লিখব স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট unity in all religious in 1893 at Chicago. Who started the Raksha Bandhan as a festival? লিখব রবীন্দ্রনাথ টেগোর started the Raksha Bandhan as a festival of brotherhood. হয়ে গেল। এরপর আসছি ট্রু ফলসে। ট্রু ফলসে বলছে নাম্বার 1-এ স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়াস ইন 1883 অ্যাট চিকাগো। ফলস হবে, এটা হবে 1883 আছে এখানে, এখানে হবে না 1893। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড ডিফারেন্ট আইডিয়াস। না, এদের আইডিয়াস ছিল হচ্ছে সিমিলার আইডিয়াস। এই যে দেখো লেখা আছে সিমিলার আইডিয়াস। এরপর আসি টিক মার্কে। এখানে কোনটা হবে? আয়ের সঙ্গে ইজ হয় না, অ্যাম হয়। আই অ্যাম রিডিং এ বুক, মাই সিস্টার ইজ প্লেইং হলো। রিঅ্যারেঞ্জ করতে হবে সেন্টেন্স, উল্টোপাল্টা আছে, আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। এরপর আসছি চেঞ্জ ফর্ম ফলোয়িং ডুইং ওয়ার্ড, পাস্ট আর প্রেজেন্ট। টেল হলে হবে টোল, ওয়ান্ট হলে হবে ওয়ান্টেড। হয়ে গেল। তো এটি ছিল আমাদের টার্গেট কোশ্চেন ব্যাংকের প্রশ্ন বিচিত্রা ক্লাস 5-এ ফার্স্ট সামেটিভ এভলিউশন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই এটি ভালো লাগলে শেয়ার করো।